কারাবন্ধিত্ব, নির্বাসন, একের পর এক মামলা ও ষড়যন্ত্র, ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, মায়ের দীর্ঘ অসুস্থতা, সব প্রতিকূলতার মাঝেও হারাননি নেতৃত্বের দৃঢ়তা। যোজন যোজন দূরে থেকেও তিনি ছিলেন গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রেরণার বাতিঘর। দীর্ঘ দেড় যুগের নিরবচ্ছিন্ন লড়াই সংগ্রামের প্রতীক হয়ে ওঠা সেই নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। আগামী 25 ডিসেম্বর স্বদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। কয়েকদিন আগে বিএনপি মহাসচিব তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। তবে দেশের অন্য সব জেলার তুলনায় বগুড়ার অনুভূতি যেন আরও গভীর, আরও ব্যক্তিগত। কারণ এই বগুড়াই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। সেই বাবার উত্তরসূরি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে বগুড়ার মানুষের চোখে শুধু আনন্দ নয়, জ্বলজ্বল করছে আশার আলো। দীর্ঘ 17 বছরের বেশি সময়ের বঞ্চনা, থেমে থাকা উন্নয়ন আর উপেক্ষার ক্ষত মুছে যাওয়ার প্রতীক্ষায় আজ পুরো বগুড়াবাসী। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করছে। তার স্বদেশে প্রত্যাবর্তনকে ঘিরে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাকে বরণ করার জন্য আগ্রহে বসে আছে। বহু বছর পর আমরা লিডারকে কাছে পাবো, এই আনন্দে গাবতলী না শুধু বগুড়াবাসী, আমরা অতি উৎফুল্ল। অলরেডি আপনারা দেখবেন আমরা বাস, তারপরে আপনার হাইস, রেলপথ, সব পথে টিকিট বুক দেওয়া শেষ। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। লিডার আসছে, এই কারণে আমরা ঢাকামুখী হচ্ছি। বগুড়ার বিএনপি নেতারা ঘোষণা দিয়েছেন তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো গাড়ি ভর্তি নেতাকর্মী ঢাকায় যাবেন তাকে এক নজর দেখার জন্য। ঢাকার আনুষ্ঠানিকতা শেষে ইংরেজি নববর্ষের সময়ই হয়তো বগুড়া আসবেন তিনি। অধীর আগ্রহে অপেক্ষা করছেন বগুড়ার লাখ লাখ নেতাকর্মী আর সমর্থক। আমাদের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগঞ্জে সাধারণ মানুষের মধ্যে তারেক রহমান আসার খবরে আনন্দর বন্যা বয়ে যাচ্ছে। তারা বিগত 17 বছর তাদের প্রিয় সন্তান তারেক রহমানকে তারা দেখতে পারেনি। উনি এই সরকারের রোশানলের শিকার। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকারে উনি দেশের বাইরে চলে যান। আর তারপরে 2008 সালে একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের আগমন ঘটে। এই ফ্যাসিস্ট সরকার তাকে অপদস্থ করার জন্য এবং তাকে অসম্মানিত করার জন্য এমন কাজ নেই যে বাংলাদেশে করেননি। এই প্রায় 18 বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে গাবতলীবাসী তথা বগুড়া জেলা সাধারণ মানুষ, জনগণ, রাজনৈতিক নেতাকর্মী এত আনন্দিত। আমার মনে হয় যে ঢাকা শহরে এমনিতে 2 থেকে 2.5 কোটি লোক বসবাস করে। আমার মনে হয় যে গাবতলী বগুড়া নয়, শুধু সারা বাংলাদেশ থেকে আরও 1 কোটি 2 কোটি লোক কিন্তু ঢাকাতে যাবে এবং অটোমেটিকলি শুরু হয়েছে যাওয়া। বিএনপির শীর্ষ নেতারা বলছেন বগুড়ার তরুণ থেকে বৃদ্ধ, কৃষক থেকে শ্রমজীবী সকল শ্রেণী পেশার মানুষ রাজধানী ঢাকায় যাবেন ঘরের ছেলেকে ঘরে বরণ করে নিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। এ প্রত্যাবর্তন শুধু এক নেতার দেশে ফেরা নয়, এ প্রত্যাবর্তন আশা, অধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার প্রতিশ্রুতি। নাইমুল হাসিব, কালবেলা।